ময়মনসিংহের পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চল হচ্ছে ধুবাওড়া। আর সেই ধুবাওড়ায় ধারো পাহাড়ের পাদদেশে কিন্তু প্রায় সময় দেখা যায় যে ইন্ডিয়া থেকে বন্য হাতি এভাবেই বাংলাদেশে ঢুকছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন একটা হাতি রাস্তা পার হয়েছে এবং আপনারা দেখেন একটা হাতির দল তেড়ে আসছে রাস্তা পার হওয়ার জন্য। আসলে এই হাতিগুলো ইন্ডিয়া থেকে শুধুমাত্র নামে নয়, এই হাতিগুলো ময়মনসিংহ জেলার ধুবাওড়া থানার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের করইগড়া, ঘিলাগড়া, শিকদারপাড়া এবং বিভিন্ন গ্রামে হাজার হাজার টাকার ফসল নষ্ট করতেছে। এমনকি ঘরবাড়িতে উঠে ঘরবাড়ি ভেঙে ফেলতেছে। আসলে কখনো বন্যা, কখনো ইন্ডিয়ান হাতি এভাবেই কৃষকের হাজার হাজার টাকার ফসল নষ্ট করতেছে। আর এটা যদি প্রতিনিয়ত হয়, আমন আমন ধানের বেলায়, বোরো ধানের বেলায়, প্রতিটা বেলায় যখন ধান মাঠে পাকে ঠিক তখনই এই হাতিগুলো এসে ধানগুলো খেয়ে যায়। সম্মানিত দর্শক, ইন্ডিয়া থেকে বন্য হাতি ইতিমধ্যে আমাদের পাশের গ্রামে ঢুকে পড়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্য হাতিগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে নেমে এসেছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন খুব দ্রুত করে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই বন্য হাতিগুলো আপনারা স্ক্রিনে যত সুন্দরভাবে দেখতেছেন, এই হাতিগুলোকে যতটা সুন্দর দেখাচ্ছে ঠিক তার বিপরীত রাতের অন্ধকারে তার ৩ পরিমাণ ক্ষতি আমাদের এই সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে করে যাচ্ছে। এই ইন্ডিয়া থেকে বন্য হাতিগুলো বাংলাদেশে এসে তারা সীমান্তবর্তী এলাকার মানুষের ঘর বাড়ি ফসলাদি এবং অনেক কিছু নষ্ট করে ফেলতেছে। আপনারা ইতিমধ্যে জানেন অনেককে এই বন্য হাতি ইন্ডিয়া থেকে নেমে এসে পায়ে পিষে মেরে ফেলেছে। এই হাতিগুলো এখন অবস্থান করছে ময়মনসিংহ জেলার ধুবাওড়া থানার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে, নয়াপাড়া, দিগলবাগ, গিলাগড়া, করইগড়া এবং শিকদারপাড়া গ্রামে তারা বিভিন্নভাবে তাণ্ডব চালাচ্ছে। এক এক দিন এক এক দিকে ছুটে চলছে এই বন্য হাতিগুলো। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শত শত বন্য হাতি। এগুলো আসলে সারাদিন জাপে জঙ্গলে ঘুরে বেড়ায়। সন্ধ্যা হলেই তারা এই রাতের অন্ধকারে এই সীমান্তবর্তী এলাকার মানুষদের বাড়িতে এবং ফসলাদি জমিতে তাণ্ডব চালায়। সম্মানিত দর্শক, সবাইকে শাহ সুলতান মিডিয়া ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো পড়েছে। ইন্ডিয়া থেকে বন্য হাতি এসে সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের মৃত্যুর মুখে সম্মুখীন রয়েছে। আপনারা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে উপর মহলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রশাসন এগোচর হয় যাতে সীমান্তবর্তী এলাকার মানুষগুলো নিরাপদে নির্বিঘ্নে তাদের বাড়িতে রাত্রি যাপন করতে পারে এবং তাদের যেন